আগামী বছর 11 জুন থেকে ফুটবল বিশ্বকাপ। তার আগে ফুটবল বিশ্বকাপের পুরস্কার মূল্য অনেকটাই বৃদ্ধি করল ফিফা। এই অঙ্কের হিসাব বিশ্বকাপ জয়ী দল পাবে 50 মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় 451 কোটি টাকা। তবে এই পুরস্কার মূল্য ক্লাব বিশ্বকাপের থেকে কম। জানিয়ে প্রশ্ন উঠছে, দেশের থেকে কি ক্লাবকে বেশি গুরুত্ব দিচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা? 2018 এবং 2022 সালের বিশ্বকাপ জয়ী দল পেয়েছিল 379 কোটি টাকা এবং 343 কোটি টাকা। প্রত্যেকবার টাকার পরিমাণ বাড়লেও 2026 সালের বিশ্বকাপ জয়ী দলের পুরস্কার মূল্য বেড়েছে প্রায় 82 কোটি টাকা। 2026-এর বিশ্বকাপের জন্য 655 মিলিয়ন ডলার পুরস্কার মূল্য ঘোষণা করেছে ফিফা, ভারতীয় মুদ্রায় যা প্রায় 6563 কোটি টাকা। 2022 সালে কাতার বিশ্বকাপে পুরস্কার মূল্য হিসেবে ফিফা খরচ করেছিল 437 মিলিয়ন ডলার। 1982 সাল থেকে বিশ্বকাপের পুরস্কার মূল্য প্রকাশ করে আসছে ফিফা। সেই বছর ইতালি বিশ্বকাপ জিতে 22 লক্ষ ডলার আর্থিক পুরস্কার পেয়েছিল। আর 2016 সালের পুরস্কার মূল্য প্রকাশ করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, এবার পুরস্কার মূল্যই বুঝিয়ে দিচ্ছে বিশ্বকাপ আর্থিকভাবে এক নতুন দিগন্তের উন্মোচন করবে। আসনান বিশ্বকাপের রানার্সরা পাবে 297 কোটি টাকা, তৃতীয় স্থান অর্জনকারী দেশ পাবে 261 কোটি টাকা, চতুর্থ স্থানে শেষ করা দলের পকেটে ঢুকবে 243 কোটি টাকা, 33 থেকে 48তম স্থানে শেষ করা দলে তাদের ভারে ঢুকবে 81 কোটি টাকা। এর পাশাপাশি 13 কোটি টাকা করে পাবে, অর্থাৎ বিশ্বকাপে অংশ নেওয়া কোনো দেশ পাবে 94 কোটি টাকা। মনে করা হচ্ছে এবারের বিশ্বকাপ থেকে 13 বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা রয়েছে, যা আগের বিশ্বকাপের থেকে প্রায় দ্বিগুণ। 2022-এর বিশ্বকাপ থেকে আয় হয়েছিল 7.6 বিলিয়ন ডলার। তবে এইসবের পরেও একটা খটকা থেকে যাচ্ছে, তা হলো ক্লাব বিশ্বকাপের বিজয়ী দলের চেয়ে অনেক গুণ কম পাবে বিশ্বকাপ জয়ী দেশ। ক্লাব বিশ্বকাপ জিতে পিএসজি পেয়েছিল 1128 কোটি টাকা। হাই নিউজ নেটওয়ার্ক।